এটি বাসস্থান, ওইটি দুর্গা মন্দির আর আমরা হৃদয় মুখের ওনার ছেলে আমি। বুঝেছেন তো? এখন ছেলে আমি, আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায়। আর হৃদয় হচ্ছেন আমার নিজের দাদু, আর দাদুর মামা হচ্ছেন ঠাকুর, সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমার দাদু। উলঙ্গ স্বামী প্রভু রামকৃষ্ণের হাতে যে শালগ্রাম শিলা দিয়েছিলেন ওনাকে সর্বপ্রথম দেখে, সেই শালগ্রাম শিলা কিন্তু এখানে রয়েছে। চলো তোমাদের জুম করে দেখাচ্ছি। এখানে কিন্তু উনি পুজো করতেন। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগ। বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাগ্নের বাড়ি হৃদয়রাম মুখোপাধ্যায়। তো আজকে কিন্তু আমি সেই বাড়িতে এসেছি। বহু প্রাচীনতম কিন্তু ইতিহাস জড়িয়ে রয়েছে এই বাড়িতে। এখানকার এখন যিনি আছেন বর্তমান, মানে হৃদয়রাম মুখোপাধ্যায়ের নাতি বিশ্বনাথ মুখোপাধ্যায় এবং তার 5 ছেলে। তো বিশ্বনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আমরা জেনে নেব এখানকার ইতিহাসটা। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, আমরা সবাই জানি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছের মানুষ ছিলেন তার ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়। দক্ষিণেশ্বর কালী মন্দিরে থাকাকালীন হৃদয়রাম মামার সেবক হিসাবে সব কাজ দেখাশোনা করতেন। মামার প্রতি তার স্নেহ ছিল গভীর। আজকের কিন্তু আমি চলে এসেছি শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে। তো এখন তার বংশধরেরা কিন্তু এখনও এখানে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলবো এবং মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের দেব। তো সঙ্গে থাকো, চলো। বন্ধুরা, এখন কিন্তু আমি আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের নাতি বিশ্বনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো এবং জানবো কিছু কথা। এখন কিন্তু আমি রামকৃষ্ণ পরমহংসদেবের ভাগনা হৃদয়রাম মুখোপাধ্যায়ের ছেলে দক্ষিণাচরণ মুখোপাধ্যায়, তার ছেলে বিশ্বনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে আমি আজকে একটু কথা বলবো। মানে ওনার সংস্পর্শে বসেছে, নিজেকে ধন্য মনে হচ্ছে। তো ওনার থেকে আমি কিছুটা জানবো আমাদের প্রভু শ্রী রামকৃষ্ণের কথা এবং তার ইতিহাসের কথা কিছুটা আমরা জানবো, এই ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থাকো, ওনার মুখ থেকে শোনো। ঠাকুরের যে দিদি ছিলেন হিমাঙ্গিনী দেবী, আচ্ছা, তার ছেলে হৃদয়রাম মুখোপাধ্যায়। হৃদয়রাম মুখোপাধ্যায়ের ছেলে দক্ষিণাচরণ মুখোপাধ্যায়, আর দক্ষিণাচরণ মুখোপাধ্যায়ের ছেলে আমি, আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায়। তাহলে হৃদয় হচ্ছেন আমার নিজের দাদু, আর দাদুর মামা হচ্ছেন ঠাকুর, সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমার দাদু। আর ওই দুর্গা মন্দির ঠাকুর প্রথম স্থাপন করেছিলেন, ঠাকুরের বয়স তখন 13 বছর। 13, 14, 15 ওখানে প্রতিমা পুজো করেছেন। 16 বছর বয়সে দক্ষিণেশ্বরী। এবং ঠাকুর এই মন্দির যখন স্থাপন করেন তখন ভবতারিণী মায়ের দর্শন লাভ হয়ে গেছে। তখন ঠাকুরের বয়স 34 বছর। মায়ের সঙ্গে কথা বলতেন, ভোগ নিবেদনের সময় মাকে খাইয়ে নিজে খাইতেন, আবার নিজে খেতে খেতে মাকে খাইয়ে দিচ্ছেন। ঠাকুরের এরকম পরিবেশ। ভবতারিণী মা ঠাকুরকে আদেশ করেছিলেন যে হৃদয়কে মথুরের স্ত্রীকে সঙ্গে নিয়ে কাশী যান। কাশীতে আমার এক পরম ভক্ত রয়েছেন নাম তৈলঙ্গ স্বামী, ইচ্ছা মৃত্যুবরণ করবে বলে অনশন করে মৌন অবলম্বন করে আসরে বসে আছে, শরীর থাকবে না। সেই জন্য কাশী গিয়েছিলেন। কাশীতে তৈলঙ্গ স্বামী যে নারায়ণ শিলা ঠাকুরের হাতে তুলে দিয়ে দাদুর দিকে আমার বাড়ি ডেকেছিলেন, এর বাড়িতে প্রতিষ্ঠা করি। সেই নারায়ণ শিলা এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে। ভবতারিণী মা নাম দিয়েছেন শ্রীধর নারায়ণ। ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়েছেন। এখানেও নিত্য সেবা পুজো হয়, দুর্গা মন্দিরেও নিত্য সেবা পুজো হয়। আর ওই যে দুর্গা মন্দিরের ফটোটি দেখে যাচ্ছেন, ওইটি দাদু ঠাকুরের আমলের ভবতারিণী মায়ের নির্দেশ মতো প্রতিষ্ঠিত।
ওঠেই দুর্গোৎসব হয় সপ্তমী অষ্টমী নবমী, কিন্তু ভবতারিণী মায়ের আদেশ বিজয়া দশমী সন্ধে পুজো নবপত্রিকা প্রবেশ এই তিনটি পুজো করা চলবে না। ওই ফটোটি দাদু ঠাকুরের আমলের ঠাকুরের 16 বছর বয়সে প্রতিষ্ঠিত। ভালো থাকবেন। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যে ভাগনা, উনি এখানে থাকতেন। আর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আসতেন তখন কিন্তু এই ভাগনার সঙ্গে একসঙ্গে এই বাড়িতে থাকতেন। তো চলো বাড়িটা দেখাই। বন্ধুরা, এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাগনা কিন্তু থাকতেন, আর যখন উনি এখানে আসতেন তখন কিন্তু এই ভাগনার সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই ঘরটাই থাকতেন। তো এই দেখো বিছানা রয়েছে, আর ওখানে প্রভুর ছবি রয়েছে। এই ঘরে ওনারা ভাগনা মামা থাকতেন। মা শারদার ছবি, ওই যে বাবা রামকৃষ্ণ, আর ওদিকে স্বামী বিবেকানন্দ, তৈলঙ্গ স্বামী, সবার ছবি রয়েছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাগনা হৃদয়রাম মুখোপাধ্যায় এবং হৃদয়রাম মুখোপাধ্যায়ের ছেলে দক্ষিণাচরণ মুখোপাধ্যায়ের ছেলে বিশ্বনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম। এবার কিন্তু তার ছেলে বিশ্বনাথ মুখোপাধ্যায় 5টা ছেলে, 5ম ছেলে। এবার আমি বিশ্বনাথ মুখোপাধ্যায়ের ছেলের সঙ্গে কথা বলে জেনে নেব। আপনার নাম কি? দেবদুলাল মুখার্জি। আমি হচ্ছি হৃদয় মুখার্জির নাতি ছেলে। তাহলে হৃদয় মুখার্জির ছেলের নাম দক্ষিণাচরণ মুখোপাধ্যায়। দক্ষিণাচরণ মুখোপাধ্যায়ের ছেলে আমার বাবা বিশ্বনাথ মুখার্জি। বিশ্বনাথ মুখার্জির ছেলে হচ্ছে আমি, আমার নাম দেবদুলাল মুখার্জি। দেখুন, আপনারা যে জায়গায় এসছেন রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় মুখার্জির বাড়ি। হৃদয় মুখার্জির মায়ের নাম হেমাঙ্গিনী দেবী। হেমাঙ্গিনী দেবী হচ্ছেন রামকৃষ্ণদেবের বড় দিদি। ছোট্টবেলার থেকে ঠাকুর মাকে যখন বিয়ে করে না, তারও আগের থেকে দিদির কাছে এসে থাকতেন। দিদি ছিলেন ঠাকুরের কাছে মায়ের মতো। ভগবান রামকৃষ্ণদেবকে ছোট্টবেলার থেকে লালন পালন করে কিছুটা হলেও বড় করে তুলেছিলেন এই হেমাঙ্গিনী দেবী এই বাড়ি থেকে। বড়বেলায় আপনারা সকলে জানেন ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জি থাকতেন দক্ষিণেশ্বরে। ওখানে মায়ের পুজো পাঠ করতেন। যখন আসতেন ওখান থেকে কামারপুকুর হয়ে হৃদয়ের বাড়ি, এখানে 2-1 রাত কাটিয়ে আবার পাড়ি দিতেন এখান থেকে কামারপুকুর হয়ে দক্ষিণেশ্বর। এখন আপনারা যে মন্দিরটি বসে দর্শন করছেন, এই মন্দিরটি হলো ভগবান রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় মুখার্জির দুর্গা মন্দির। এখানেই ঠাকুর হৃদয়কে নিয়ে 2 বছর দুর্গাপুজো করেছিলেন। 3 বছরের বেলায় ঠিক দুর্গাপুজোর সময়কালে দক্ষিণেশ্বরে অসুস্থ হয়ে পড়েন ঠাকুর। তার সেবাকার চালাতেন হৃদয় মুখার্জি এবং মা ভবতারিণী মায়েরও সেবাকার চালাতেন হৃদয় মুখার্জি। হৃদয়কে অনেক বুঝিয়ে ঠাকুর 3য় বছর পুজোর জন্য পাঠিয়েছিলেন। হৃদয় মুখার্জি বলে, মামা তুমি আমাকে দুর্গা পুজো করতে বলছো, আমি পারবো? দুর্গা পুজোর এত মন্ত্রতন্ত্র তো আমি জানি না। ঠাকুর ওনাকে বলছেন যে হৃদু বাবা, তুই যতটুকু মন্ত্রতন্ত্র আছে সেইটুকুই বলিস মায়ের কাছে, আর মায়ের কাছে ফুল বেলপাতা নিবেদন করার সময় অন্তত 2 ফোঁটা চোখের জল ফেলিস, খালি তো তোর দুর্গা পুজো হয়েছে। হৃদয় মুখার্জি বলে, মামা পুজোটা হয়েছে বলে আমি জানবো কি করে? ঠাকুর তখন বলছেন, হৃদু তুই চিন্তা করিস না, আমি দক্ষিণেশ্বরে পড়ে থাকলেও আমার আত্মা তোর সাথে যাবে, তুই আমাকে দেখতে পাবি দুর্গা পুজোর সময়। হৃদয় মুখার্জি মামার কথা মতো নিজের বাড়িতে ফিরে আসেন। এই মন্দিরে ষষ্ঠী সপ্তমী ঘট তুলে ঘট স্থাপন করে শুরু করেন দুর্গা পুজো। অষ্টমীতে ব্যাকুল হয়ে কাঁদছেন হৃদয় মুখার্জি মামার দেখা পায় না বলে। অষ্টমীর সন্ধি পূজায় যখন সন্ধির আরতি তুলেছেন হৃদয় মুখার্জি চোখের জল ফেলতে ফেলতে, তখন দেখছেন ঠাকুর ধুতি পরে খালি গায়ে গলায় কাপড় জড়িয়ে এই মন্দিরে ঢুকে দাঁড়িয়ে আছেন। হৃদয়কে বলছে, ও হৃদু আমি এসেছি। এই হলো ওনাদের দুর্গা পুজোর ইতিহাস। সামনে একটি নারায়ণ মন্দির আছে, আপনারা যেটি দর্শন করলেন ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জির নারায়ণ মন্দির। দক্ষিণেশ্বর থেকে কাশী ধামে গেছিলেন ঠাকুর আর হৃদয় তৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা করতে। তৈলঙ্গ স্বামী একটি শালগ্রাম শিলা ভগবান রামকৃষ্ণদেবের হাতে তুলে দেন, যেটিকে আমরা নারায়ণ বলে থাকি। ওই শালগ্রাম শিলাটি
ঠাকুর নিয়ে এসে হৃদয়ের বাড়িতে প্রতিষ্ঠা করেন, নাম দিয়েছিলেন শ্রীধর। ওনাকে আমি সকালে স্নান করিয়ে পুজো করেছি। উনি হচ্ছেন আমাদের বংশের নারায়ণ। ভগবান রামকৃষ্ণদেবকে দিয়েছিলেন তৈলঙ্গ স্বামী। উনি কাশীধাম থেকে নিয়ে এসে হৃদয়ের বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন। সামনে একটি ছোট্ট মাটির বাড়ি দর্শন করলেন। বাড়িটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল প্রায় 200 বছর। আমার উদ্যোগে এই ভক্তদের প্রণামীর টাকার থেকে আমি শুরু করেছিলাম সংস্কারের কাজ। ওইটি ছিল ভগবান রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় মুখার্জির আদি বাড়ি। ওনারা দক্ষিণেশ্বর থেকে এসে থাকতেন ঠাকুর এবং হৃদয়। হৃদয়ের মা হেমাঙ্গিনী দেবী তো থাকতেনই এখানে। আর হৃদয় মুখার্জি হচ্ছেন আমার নিজের বড় দাদু হন। আমি এই বংশেরই ছেলে, এই বংশের চতুর্থ পুরুষ, 4th জেনারেশন। এইটুকুই। ভালো থাকবেন, আসবেন। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকের কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করলাম আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের বংশধরদের সঙ্গে কথা বললাম এবং তিনি যে পুজোগুলো করতেন এখানে সেই মন্দিরগুলো তোমাদের শেয়ার করলাম। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, কমেন্টে জানিও, আর প্রচুর শেয়ার করো। আর যেসব বন্ধু আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখতে ভুলো না। তো এখন আমি চলে যাচ্ছি, অন্যদিন দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের টাটা।